সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো তোমরা সবাই? সো লিসেন, তুমি কি এভাবে স্কোয়ার করে জানো? এভাবে স্কোয়ার করতে পারো? ফর দ্য ক্লাস 8 স্টুডেন্টস, তোমরা যদি এভাবে স্কোয়ার করা অর এভাবে স্কোয়ার করা যদি না জানো, ইউ আর এক্স্যাক্টলি দ্য কারেক্ট ভিডিও। তোমরা একদম কারেক্ট ভিডিওতে এসেছো, বিকজ আমি এই দুটা ওয়ে এক্সপ্লেন করবো। হাউ টু স্কোয়ার, আমি কিভাবে স্কোয়ার করবো, আইদার কলম ওয়েতে অর এটা একটা স্পেশাল ওয়ে আছে। স্পেশাল ওয়েটা কি, এটার জন্য আমার স্পেশাল ওয়েটা কি এটা জানার জন্য আমার সঙ্গে আগে ভিডিওতে অলরেডি কন্টিনিউ করতে লাগবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, চিন্তা নেই। সো এটা হলো ডায়াগোনাল ওয়ে, এটা হলো কলম ওয়ে। তো যেখানে এটা নাম্বার দিয়ে দিয়েছিলাম, এটা স্কোয়ার রুট করতে থাকবে। আর এটা 1 ডিজিট তো ইজিলি করতে পারবে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, এভাবে করে করে অলরেডি জানো। ইন্টু করে করতে পারো, বাট 2 ডিজিট নাম্বার লেটস সে 79 দিয়ে দিলো। এখন 79 কে তুমি স্কোয়ার করতে পারবে? হ্যাঁ, অবভিয়াসলি পারবে, বাট শর্টকাট ওয়েতে করতে পারবে। 79 ইন্টু 79 করে অনেকটা সময় লাগবে কিন্তু করতে, বাট এটা শর্টকাটে করতে লাগবে। আচ্ছা, মানলাম যে শর্টকাটে পারলে, বলে 789 ইউ ক্যান ডু দিস ওয়ান। তুমি কি এটা ইজিলি করতে পারবে উইদিন ফিউ সেকেন্ডস অর উইদিন ফিউ মিনিটস? না, তোমার অলরেডি মাল্টিপ্লাই করতে লাগবে, ক্যালকুলেট করতে লাগছে, এড করতে লাগবে, দেন ইউ ক্যান ফাইন্ড রেজাল্ট। বাট দিস ওয়ান ইজ শর্টকাট ট্রিক। এই শর্টকাট ট্রিক গুলো ইউজ করে তুমি ইজিলি এটা সলভ করতে পারবে। এন্ড তোমাদের এক্সামে স্কোয়ার যে বের করতে বলবে, ডাইরেক্ট ওয়েতে বলবে না, বলবে আইদার কলম ওয়েতে বের করো অর কলম ওয়েতে বের করো, অর না হলে ডায়াগোনাল ওয়েতে বের করো, ঠিক আছে? So this is about the trick of finding square. So this is the column way and this is the diagonal way. So let's get started. Before this one, tumra a plus b whole square and a minus b whole square এই ফর্মুলা বলে জানো তো? আসো, a plus b whole square এটা কি? a square plus 2ab plus b square, ঠিক আছে? a minus b whole square, that is a square minus 2ab plus b square, ঠিক আছে? সো এটা হলো মেইন ফর্মুলা আমাদের কলম ওয়েতে 1 2 3 আমি লিখে রেখেছিলাম, ওই ওয়েতে বের করার জন্য এই দুটো ফর্মুলা হলো মেইন ফর্মুলা আমরা বের করার জন্য। কেন আসো বলছি। আমি কি লিখেছিলাম? 1 2 3 লিখেছিলাম তো। সো 1 এর মধ্যে হবে a স্কয়ার, 2 এর মধ্যে হবে 2ab, 3 এর মধ্যে হবে b স্কয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? আরে তুমি বুঝতে পারছো, তাহলে হিন্ট পাচ্ছ কিভাবে হচ্ছে এটা, ঠিক আছে? সো লেটস সে 79 যে বলেছিলাম, 79। আচ্ছা 79 ইচ্ছা করছে না, আচ্ছা 81 করি, চলো 81। সো 89 এর স্কয়ার আর 79 এর স্কয়ার আর 81 এর স্কয়ার, এই দুটো স্কয়ার চলো বের করি। সো হাউ উই আর গোইং টু ডু দিস ওয়ান? সিম্পল। 81 কে আমরা কি লিখতে পারি? সো লেটস সে আমরা উই আর গোইং টু ফাইন্ড দ্য স্কয়ার অফ 81, ঠিক আছে? আমরা 81 এর হোল স্কয়ার করলে কি পাবো এটা চলো বের করি, ঠিক আছে? সো কিভাবে হবে? 81 তো এটা তো প্রথম ডিজিটটাকে আমরা a ধরে নিই, সেকেন্ড ডিজিটটাকে আমরা b ধরে নেব, বুঝতে পারছো তো? প্রথম ডিজিটটাকে আমরা a দেবো, সেকেন্ডটাকে b ধরবো। ধরে সাথে আমি কিন্তু কলমে একটা টেবিল বানিয়েছিলাম 1 2 3 বলে, আমরা ওই টেবিলটাতে যাব, গিয়ে কি করব আসো বলছি। এটা হয়েছে তো এই ফর্মুলাটা লেখা, সো এটা মুছে ফেলছি এবং বেশি করে স্পেস পাই, ঠিক আছে? সো 8 কে আর 1 কে b ধরে নিলাম। নাও টেবিলটা বানাচ্ছি 1 2 3, ঠিক আছে? এখন টেবিলটাতে আমরা কি লিখবো? 1 এর মধ্যে লিখবো a স্কয়ার, 2 এর মধ্যে লিখবো 2ab আর 3 এর মধ্যে লিখবো b স্কয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো তো বা হিন্ট পাচ্ছ তো আমি কি করতে ট্রাই করছি, ঠিক আছে? কারণ a কত 8, b কত 1, সো এটা অ্যাপ্লাই করছি। a কত 8, দ্যাট মিন্স 8 স্কয়ার, 2ab 2 into 8 into 1, ঠিক আছে? b স্কয়ার কত 1 স্কয়ার, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবে, 2
2 into 8 into 1 এভাবে লেখা, or 2.8.1। অ্যাকচুয়ালি ইনটু বা মাল্টিপ্লিকেশন কে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এই ডটটাকে ডেসিমাল বা পয়েন্ট ভাববে না কিন্তু, ঠিক আছে? সো কিপ ইন মাইন্ড দিস ওয়ান, ঠিক আছে? সো এটা ক্যালকুলেট করলে কি আসবে? 8 স্কয়ার কত? 64। এটা কত? 8 2 আর 16, এটা কত? 1। এখন কি করব? এখন হলো মেইন কাজ, আমরা সবগুলার প্রথমগুলার ওয়ান্স প্লেস ডিজিটটা নেব। নিলাম তো ভাই, ওয়ান্স প্লেস ডিজিটটা আমি রাখলাম, ঠিক আছে? আমার পুলে ওয়ান্স প্লেস ডিজিটটা আছে, তো বাকিদেরকে বলবো এই তুই নিয়ে যা, আমার শুধু ওয়ান্স প্লেস ডিজিটটা দিয়েছে রে, বাকিদের তুই নিয়ে যা, ঠিক আছে? তো আমরা বাকিরা বাকি নাম্বার গুলা পেয়ে গেল, তারপরে এড হয়ে গেল। এক্সেল কি বলছে আমি করে বুঝাচ্ছি, ঠিক আছে? সো এখানে ওয়ান্স প্লেস ডিজিট কত? বলে 1 আছে। সো আমি এখানে 1 লিখে ফেলবো আনসারে, ঠিক আছে? কিছু নেই তো 0, এটার সঙ্গে 0 প্লাস করবো, ঠিক আছে? 0 প্লাস করার পরে কত? 16 হয়েছে তো। এখানে ওয়ান্স প্লেস ডিজিটটা নেব, নিয়ে বাকিগুলাকে ওর কাছে পাঠিয়ে দেবো, যে আমার লাগবে না, বাকিটা নিয়ে নে। 65, ঠিক আছে? সো মেইন আনসারটা কি হবে? এখানে ওয়ান্স প্লেস ডিজিটটা 1, এখানে কত? 6, আর এখানে পুরাটা নিয়ে নেব 65। দিস ইজ দ্য হোল স্কোয়ার অফ 81। 81 কে আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে 6561 আসছে। প্রুফ লাগবে? আচ্ছা, এই প্রুফ করে বলছি। 81 স্কোয়ার কত? সরি, 81 into 81, চলো এটা করি। 81 into 81, 1 দিয়ে 81, আবার 81 এর 8, 8 8 আর 64, 1 16 5 6 হয়েছে? মিলেছে তো? ঠিক আছে তো? এক্স্যাক্টলি, ঠিক আছে? তোমাদের এক্সামে যদি কলম ওয়েতে বের করা যদি বলে, তো ফাইন্ড দ্য স্কোয়ার অফ দিস নাম্বার ইউজিং কলম মেথড, তাহলে তোমরা এইভাবে করবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? সো তোমরা এগুলো নোট করে রাখো, নোট করে কিন্তু ইউ মাস্ট নোট ডাউন দিস ওয়ান, ওকে? যদি নোট করে না রাখো তাহলে কিন্তু আমার লেকচারটা দেখার হচ্ছে পরিশ্রমটা এটা ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো প্লিজ নোট ডাউন দিস ওয়ান, ঠিক আছে? I think তোমরা সবাই নোট করে ফেলেছো ভিডিওটা পজ করে। So I'm going to run and show you some another examples, okay? So let's get started. 81 করলাম, আরেকটা নাম্বার করি, কি করব? 79 করি, করব 79? চলো 79টা করি, নাকি 99 করব? 79 আগে করি। 79, চলো 7 কে আমরা এ ধরে নেব, 9 কে আমরা বি ধরে নেব, ঠিক আছে? তো এ স্কোয়ারের মধ্যে কি লিখবো? 7 স্কোয়ার। 2ab এর মধ্যে হলো 2 into 7 into 9, বি স্কোয়ারের মধ্যে হলো 9 স্কোয়ার। 7 স্কোয়ার কত? 49, 2 into 7 into 9, 7 2 are 14, 40 into 9, 40 into 9 কত? 14 into 9, that is 9 4 9 9 9 2 18, 9 3 27, 9 4 36, 6 carry over 3, 9 1 9 3, sorry 9 10 11 12, so 12 126, এটা কত হলো? 126। 9 স্কয়ার কত? 81, ঠিক আছে? সো আমরা ওয়ান্স প্লেস ডিজিটটা নেব, সো 1, বাকিটাকে এখানে পাঠিয়ে দেব +8। সো 126 এর সঙ্গে আমরা যদি 8 প্লাস করি কত হবে? 134, 134। ওয়ান্স প্লেসটাকে আমরা বাকিটাকে পাঠিয়ে দেব +13, এই ওয়ান্স প্লেসটাকে এখানে লিখে নিলাম। 13 কে নিলাম, 13 কে যদি এড করি কি হবে? 9 এর সঙ্গে 3 এড করলে 12, 4 5, রিমাইন্ডার 1 6, তাহলে 62, ঠিক আছে? সো দ্যাট মিন্স আমরা 79 কে হোল স্কয়ার করি আমরা 6241 পাবো। আনসারটা কি ঠিক আছে? প্রুফ করব? চলো প্রুফ করি। 79 into 79, 9 9 এর 81, carry 8, 9 5 আর 45, 9 6 52, 9 7 এর 63, 63 এর সঙ্গে 8 প্লাস করলে কত? 71। 7 9 এর কত? কি কত? এখন তো বের করলে 7 9 এর 63, carry 6, 7 7 এর 49, 49 এর সঙ্গে 6 প্লাস করলে কত? 49, 50 51 52 53 54 55, 55 1 4, এরপরে 7 এর সঙ্গে 5 এড 7 এর সঙ্গে 5 এড করলে কত? 13,
13 না সরি 12 carry 1 6 6 to 4 1 6 to 4 1 দেখেছো ঠিক আছে তো সো দিস দ্য কলম এ এভাবে কলম এ তোমরা ইজিলি বের করতে কি একটা পোকা জানি আসলো আচ্ছা লিভ ইট সো এইভাবে তোমরা কলম ওয়েতে তোমরা ইজিলি বের করতে পারবে ফাইন্ডিং দ্য স্কোয়ার এখন তোমরা ডায়াগোনাল ওয়েতে কিভাবে বের করতে এটা কি পারো তোমরা কি ডায়াগোনাল ওয়েতে বের করাটা শিখতে চাও